সরকারি হাসপাতালের বেডেই মদ মাংসের আসর, ডিউটি ভুলে কর্মীদের মোৎসব। খবর দেখাতেই নিউজ 18 বাংলাকে আক্রমণ। হাওড়া সত্যবালা আইডিতে বেনজির ঘটনা। আপনার কাজ ডিউটি সরকারি হাসপাতাল সত্যবালা আইডি, হাওড়ার একমাত্র আইডি হাসপাতাল। করোনা রোগীদের ঠিকানা, সেখানেই মদ মাংসের আসর। কি হলো? আমি ঢুকতেই পারি এখানে, আমি পারমিশন ঢুকছি এখানে। রবিবার রাতে এই সরকারি হাসপাতালে অভিযান চালায় নিউজ 18 বাংলা। হাসপাতালের ভেতরে ঢুকে চক্ষু চড়ক গাছ। সরকারি হাসপাতালের ঘরে ছড়িয়ে ছিটিয়ে চিকিৎসার সরঞ্জাম, তারই মাঝে বেডের উপর চলছে মাংস রান্নার প্রস্তুতি। হাসপাতালের বেডেই মদের আসর। হাজির হাসপাতালের কর্মীরা, রয়েছেন হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকও। অ্যাম্বুলেন্স চালিয়ে কি এরকম হাসপাতালের মধ্যে মদ খাওয়া যায়? তন্ময় পণ্ডিত, ইনি অ্যাম্বুলেন্স চালায়, কিন্তু ডিউটি আজ কি এখন নেই? এখন যদি কোনো পেশেন্ট হয়, হাসপাতালের বেডে বসে এরকম ঘটনা হয়েছে, এরকম সুপারিনটেন্ডেন্ট অস্বীকার করছেন এবং অন ডিউটি মেডিকেল অফিসার বলেছেন এরকম কোনো ঘটনা ঘটেনি। নিউজ 18 বাংলার প্রতিনিধির উপর হামলা। কোথায় হামলা? হাওড়ার সত্যবালা হাসপাতালে, সত্যবালা আইডি হাসপাতালে মদ মাংসের আসর বসার খবর দেখাতেই নিউজ 18 বাংলার প্রতিনিধি দেবাশিস চক্রবর্তীর উপর রীতিমতো চড়াও হয়, তারা হামলা করা হয়। সোমবার দুপুর 2টো খবরটি সম্প্রচারিত হয় নিউজ 18 বাংলায়। তার কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল চত্বরে নিউজ 18 বাংলাকে নিশানা করা হয়। উনি হচ্ছেন হসপিটালের কর্মী, মেডিসিন যা আছে উনি লিখিতপত্র সব মানে হিসাব টিসাব উনি রাখেন। ঠিক আছে। করোনাকালে সরকারি হাসপাতালের এই ছবি দেখে অনেকেই হতবাক। তারা বলছেন সরকারি হাসপাতালে এমন ছবি বেনজির। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভুঁইয়া ও বিপুল ঘোষের সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সরকারি হাসপাতালের কর্মীরা ছুটিতে, তাদের পরিবর্তে ডিউটি করছেন প্রক্সি কর্মীরা। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই অক্সিজেন দিচ্ছেন রোগীদের। হাওড়া সত্যবালা আইডি হাসপাতালে এমনই ছবি। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। হাওড়া সরকারি সত্যবালা আইডি হাসপাতালে মদ মাংসের আসর। অভিযানে গিয়ে নিউজ 18 বাংলার ক্যামেরায় যা ধরা পড়ল তা আরো চাঞ্চল্যকর। সরকারি হাসপাতালে গ্রুপ ডি কর্মীরা ছুটিতে, তাদের পরিবর্তে ডিউটি করছেন প্রক্সি কর্মীরা। ইনি সঞ্জয় চক্রবর্তী, রাতে সত্যবালায় ডিউটি করছেন, অথচ ইনি সরকারি হাসপাতালে কর্মীই নন। নেই প্রয়োজনীয় প্রশিক্ষণও। নিজে স্বীকারও করলেন, মানে আপনার বদলে আমি চাকরি করছি, মানে আপনার শরীর খারাপ বলে আমি কাজ। মাস ধরে শরীর খারাপ? 1-1.5 মাস হয়েছে। মালা রাউন্ড। উনি কি সরকারি স্টাফ? হ্যাঁ। তো তার জায়গায় তুমি চাকরি করছো, তোমাকে কি পয়সা দেয়? উনি দেয়। কত টাকা করে দেয়? হ্যাঁ, 6,000 টাকা করে। সঞ্জয়ের মতোই আরেক প্রক্সি কর্মী বিকাশ চৌধুরী। করোনাকালে এই আইডি হাসপাতাল এখন করোনা হাসপাতাল। মানুষের জীবন মৃত্যু নির্ভর করছে হাসপাতালের উপর। এরকম হাসপাতালে অক্সিজেন দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ করছেন প্রশিক্ষণহীন এই প্রক্সি কর্মীরা। আমার কাজ আছে, আমাদের দিদিরা ওষুধ লিখে দিবে, না পেশেন্টকে দিতে হবে, একটু খাবার যে বুড়োগুলো মানুষগুলো চলে আছে ওদের খাবার একটু খাইয়ে দিতে হবে। ইনজেকশন না, ওসব না। স্যালাইন লাগানো? না, ওসব না, শুধু অক্সিজেন লাগিয়ে দিই। অক্সিজেন ক লিটার লাগবে ও সব থেকে আমি জিজ্ঞেস করি, তারপরেই দিই। কাজ চালাচ্ছেন ভুতুড়ে কর্মীরা।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাকি কিছুই জানেন না, সব শুনে আকাশ থেকে পড়লেন। এইগুলো ব্যাপারটা আপনাকে সুপার সাহেবের সঙ্গে কথা বলতে হবে, জানতে হবে, কারণ এরা যে কন্ট্রাকচুয়াল স্টাফ এইটুকু আমি জানি। তারা তাদের পরিবর্তে কাউকে দিয়ে তখন অসুস্থ যখন ছিল তখন কাজ করিয়েছে। গ্রুপ ডিদের ক্ষেত্রে এরকম অনেক সময় এরা করে, সুপাররা লোকালি করে, যেটা আমরা একেবারে অ্যালাউ করি না। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরেই তদন্তের নির্দেশ দেন সিএমওএইচ। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভুইয়া ও বিপুল ঘোষের সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ক্রেডিট কার্ড আছে,